জনগণের চাহিদা মোতাবেক আমাদের যাবতীয় গুণাবলীগুলি যাতে অর্জন করতে পারি, যে ইকামতে দিনের কর্মীদের 5 নম্বর যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, লেনদেন ব্যবহারে নিষ্ঠা এবং সততার পরিচয় দেয়। পারবো তো ইনশাআল্লাহ? জি, আমি আর কয়েকটা পয়েন্ট আছে, এগুলো বলেই শেষ করব, অন্য সময় সুযোগ হলে আর একটু আলোচনা করার চেষ্টা। এরপরে আসি পরে তীব্র দায়িত্বানুভূতি। আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের ব্যাপার আমাকে সিনসিয়ার হতে হবে। 1 তারিখ আমাকে বলা হয়েছে সাংগঠনিক ওয়ার্ডের পক্ষ থেকে ইউনিটের কর্মী বৈঠক করা, 1 তারিখেই আমি করে ফেলবো ইনশাআল্লাহ। আমার 5 জন কর্মী, আমি 31 তারিখ, 30 তারিখ, 28 তারিখ থেকে আমি বলবো ভাই আমাদেরকে তো বলা হয়েছে 1 তারিখ আমাদের বৈঠক, আমরা 1 তারিখ বৈঠকটা করে ফেলবো, আপনারা একটু সহযোগিতা করবেন। পারবো তো ইনশাআল্লাহ? অর্থাৎ এটা হচ্ছে যে কোনো একটা বিষয় তীব্র দায়িত্ব অনুভূতির আমার ভিতর থাকতে হবে। যদি আমার ভিতর দায়িত্ব অনুভূতি থাকে তাহলে আমাকে দিয়ে সব কাজ করানো। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে একজন আদর্শ কর্মীর গুণাবলী। তাইলে প্রথমে আমাকে জানতে হবে কর্মী কাকে বলে বা কাদেরকে বলে, কে কে জানি? সাধারণ ভাষায় কর্মী কাকে বলে, কাদেরকে কর্মী বলা হয়? একটু সহযোগিতা করেন। ওই যে বললাম গিভ অ্যান্ড টেক, আপনারা একটু বলবেন, আমি একটু বলবো। এক ভাই, আর কেউ জানেন না কর্মী কাকে বলে? আরেক ভাই জানেন? আর জানেন না? আচ্ছা, এখন আমি বলবেন যে এটা তো আমরা সবাই জানি। যে আমার এই ভাই কী বলে দেখি। যারা এত সুন্দর টাইলসের কাজ করে এরা টাইলসের কর্মী, যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করে এরা হোটেল রেস্টুরেন্টের কর্মী। তাহলে আমাদের কর্মী আর এই কর্মীর মধ্যে পার্থক্যটা আগে এটা বুঝতে হবে না আমাদেরকে। এবার বলেন জামাতের কর্মী কারা? আমরা তো একটা সংগঠন আছি জামাত ইসলামী, তো সবাই কর্মী। তো এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, রিফুট বই তো ম্যাক্সিমাম সবাই আনছেন দেখতেছি। রিফুট বই আনার না যে মনে হয় কেউ নাই, অনেক রিফুট বই আসছে। এরকম শিক্ষা শিবিরে এইভাবে স্বতঃস্ফূর্ত রিফুট বই আনে আলহামদুলিল্লাহ। রিফুট বইয়ের মান যেভাবে হোক না কেন, আমি সম্মানিত সভাপতির সাথে কথা বলছিলাম, সব বাইরে রিফুট বই এনেছেন আলহামদুলিল্লাহ, মোবারকবাদ জানাচ্ছি সবাই টাচ। কিন্তু আপনাদের যে রিফুট বই রাখার ক্ষেত্রে কিছু গ্যাপ আছে, আমাদের এখানে আমরা যারা বসছি আমাদের গ্যাপ আছে, আপনাদের কোনো গ্যাপ নাই এক্ষেত্রে। আমি সভাপতির সাথে বুঝছি, আশা করি বিষয়টা আপনি 1 জন অথবা 2 জনকে দায়িত্ব দিবেন, যারা কর্মীর বাইরে আছে তারা রিপোর্টটা কীভাবে রাখবেন হাতে কলমে যাতে বুঝিয়ে দেবেন। 1 জনকে 2-3 জন করে রাখবেন। তাইলে যে কথা বলছিলাম, ইসলামী আন্দোলন বা জামাত ইসলামের কর্মী কারা, কে বলবেন একটু বুঝিয়ে। আমি একটু সহযোগিতা করি। আমাদের সংগঠন পদ্ধতি বইতে আছে, বা ইসলামী সংগঠন বইতেও আছে, ইসলামী আন্দোলনও সংগঠন বইতেও আছে। কে বলবেন সহযোগিতা করতে পারবেন? আলহামদুলিল্লাহ বলছেন এইটাই হচ্ছে করতে। তাহলে আমি একটু বলি, ওই ভাষাগুলো একটু গুছিয়ে বলি। সহযোগী সদস্যদের মধ্য থেকে কর্মী কারা হয়? যারা সহযোগী হয়, আমাদের সহযোগীদের মধ্য থেকে যারা নিয়মিতভাবে বৈঠকে যোগদান করে। আপনি বলছেন ইয়ানত দেন, রিপোর্ট রাখেন ও পেশ করেন, সামাজিক কাজ করেন এবং দাওয়াতি কাজের সময় প্রদান করেন, তাদেরকে জামাত ইসলামীর কর্মী বলা হয়। 5টি কাজের কথা বলা হয়েছে না? সহযোগীদের মধ্য থেকেই তো এরা করবে, সহযোগী না হলে এগুলি করবে? তাইলে আমরা ক্লিয়ার, এগুলো আমরা করি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের সবগুলো দেখতেছি, দাওয়াতি কাজও করেন, রিপোর্ট বইও রাখেন, রিপোর্ট আবার পেশও করেন, কোনো গাফিলতি আমি দেখতেছি না। আপনারা রিপোর্ট বই আনতে বলছেন, রিপোর্ট বই এনেছেন। আমরাই হলাম এই ইকামতে দিনে জামায়াত ইসলামী বা এই সংগঠনের আমরা করি। তাহলে বুঝে গেছে, এর চেয়ে বেশি কিছু কাজ না। এখন বলেন তো আমিরে জামাত কি? বা এখানে আমাদের ওয়ার্ড আমির আছেন বা আরও দায়িত্বশীল আছেন, ওনারা কি? ওনারাও করবেন, ওনারাও এই 5টি কাজ করেন। আমিরে জামাত কি এই 5টি কাজের বাহিরে কোনো কাজ করেন? এই 5টি কাজের ভিতরে আমিরে জামাত যেমন কাজ করেন, আমিও তেমন কাজ করি, আপনারা যারা আছেন তারাও আমরা একই কাজ করি। আমিরে জামাত একজন করি, কিন্তু আবার যে রোপণ করা হয় এটা একটা আমাদের সাংগঠনিক স্তর, কর্মীয় স্তর, সহযোগী স্তর, কাজের মানের ক্ষেত্রে একটা স্তর। তাহলে বুঝে গেছে আমরা হলাম কর্মী, সবাই কর্মী। আমিরে জামাত থেকে শুরু করে আমরা যারা আছি প্রত্যেকেই আমরা সংগঠনের কর্মী, প্রত্যেকেই আমরা এই কাজগুলো করি। আদর্শ কর্মী কাদেরকে বলা হয়? যারা এই কাজগুলি বাস্তবায়নে
একেবারে সূক্ষ্মভাবে পেরেশানি দিয়ে সুন্দরভাবে সম্পন্ন করে। হ্যাঁ, কেউ আছে। এখন এইগুলি আমরা একটু আলোচনা করব ভবিষ্যৎ। আদর্শ কর্মী কাদেরকে বলা? আমরা তো সবাই করি। এখন আমি একটা রিপোর্ট বইয়ে যদি আমি দেখি, এখানে অনেক ভাই এরা রিপোর্ট রেখেছেন, এখানে দাওয়াতি টার্গেট অনেকেরই নেই। কয়েকজন ভাইয়ের আছে, অনেকেরই দাওয়াতি টার্গেট নেই, কর্মী টার্গেট নেই। রিপোর্ট বইয়ের কলামে আমাদের যা আছে, ওখানে কিছু কলাম আছে না, 2-3টে কলাম আছে। আমরা আলহামদুলিল্লাহ এখানে কোরআন অধ্যয়ন করেছি নিয়মিত, সবাই দেখতেছি। ইসলামী সাহিত্য কম বেশি সবাই পড়তেছি, দেখতেছি। এরপরে জামাতে নামাজ আলহামদুলিল্লাহ অনেকেরই ভালো, 5 ওয়াক্ত নামাজ আছে, যে এরকমও আছে, অনেকেরই 3 ওয়াক্ত 4 ওয়াক্ত আছে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা কলাম আমরা পূরণ করছি না। এক্ষেত্রে আমি বলি, বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা যারা কর্মীরা আছি, 3টা বিষয়কে সামনে নিয়ে আমরা কাজগুলি করে থাকি। প্রথমত বিষয় আমাদের সংগঠন অধ্যয়ন। আমরা অধ্যয়ন করি, অধ্যয়নের ফলে আমরা কি করি? অনুশীলন করি। আবার যা অধ্যয়ন করি, অনুশীলনের পরে আবার আমরা পর্যালোচনা করি। রিপোর্ট বইয়ের দিকে যদি আমরা একটু থাকাই, প্রথমে দেখা যায় কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, ঠিক কিনা? 4 নম্বরে কি? জামাতে নামাজ। এখানে প্রশ্ন আসতে পারে, জামাতে নামাজ আল্লাহ পাক তো ফরজ করে দিয়েছে, তাহলে জামাতে নামাজটা 4 নম্বরে কেন রাখলো? আমি যে বললাম প্রথমে আমাদের কাজ ইকামতে দ্বীনের কর্মীদের অধ্যয়ন। আমরা কোরআন অধ্যয়ন করলাম, হাদিস অধ্যয়ন করলাম, কোরআন হাদিসের নির্যাস অনুযায়ী ইসলামী সাহিত্য আমরা অধ্যয়ন করলাম। অধ্যয়নের ফলে, এই 3টি অধ্যয়নের ফলে আমাদের এখন ওই যে 2 নম্বর কাজ বললাম, অনুশীলন আমাদের শুরু হয়ে গেছে। আমি কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়ন করে জামাতে নামাজের গুরুত্ব আমি বুঝেছি কিনা, আমার অনুশীলন হয়ে যাচ্ছে এখানে, এই রিপোর্ট বইয়ের ভিতরে আপনি লক্ষ্য করেন। এরপরে হচ্ছে কি? দাওয়াতি কাজের টার্গেট। ইসলামী আন্দোলনটা কি আমি ইসলামী সাহিত্য কোরআন হাদিস করে বুঝলাম, তাইলে আমি দাওয়াতি কাজের টার্গেট অনুযায়ী আমি অনুশীলন করছি কিনা, এখানে আছে কিনা? অধ্যয়ন, অনুশীলন। ঠিক তদ্রূপ কর্মী যোগাযোগ, কর্মী টার্গেট। এরপরে যারা রোকন, তারা রোকন বৃদ্ধির টার্গেট। কথাটা বুঝে গেছে? অধ্যয়ন, 2 নম্বর অনুশীলন। এরপরে আছে বৈঠকে আমরা যখন রিপোর্ট পেশ করি, যারা আমরা কর্মী, আমরা জবাবদিহিতায় আছি না, আমিরে জামাত থেকে শুরু করে আমি পর্যন্ত, আপনারা পর্যন্ত রিপোর্ট যখন পেশ করেন, এটা নিয়ে পর্যালোচনা হয় না। আবার যারা রিপোর্ট রাখে না তাদের কোনো পর্যালোচনাও নাই, তাদের সাথে কোনো কি নাই, অনুশীলনও নাই। যারা আমরা কাজ করি আমাদেরকে নিয়ে কেন এভাবে আবার দায়িত্বশীলরা কী হয়ে যাচ্ছে? ব্যস্ত হয়ে যাচ্ছে। যারা কাজ করে না ওদেরকে নিয়ে তো এত ব্যস্ত না। ওই যে আদর্শ একটা বলা হয়েছে কর্মী, আবার আমরা আদর্শ কর্মী। আদর্শ কর্মীর গুণাবলী, আদর্শ কর্মী হবার জন্য আমাকে আমার দায়িত্বশীলরা এইগুলি কাজগুলি অধ্যয়ন, অনুশীলন ঠিকভাবে আমার হচ্ছে কিনা পর্যালোচনা করতেছি। আমি এভাবে বুঝেছি এই 3টা বিষয়। তাহলে এখান থেকে আমরা 3টা জিনিস শিখলাম। জামায়াত ইসলামী আমরা যারা করি এই 3টি কাজকে বেশি প্রাধান্য দিই: অধ্যয়ন, অনুশীলন, পর্যালোচনা। এই 3টি কাজের ভিতরে আমি মনে থাকবে তো ভাইরা, এই 3টি জিনিস যখন আমার মাথার মধ্যে থাকবে, আলহামদুলিল্লাহ আমি আর আদর্শ কর্মী না হয়ে পারবো। আমার ভিতরে যখন অধ্যয়নের মন মানসিকতা তৈরি হয়ে যাবে, এই অধ্যয়নের ফলে যখন অনুশীলনের পরিচর্যা যখন আমি নিজে করব, তখন অবশ্যই আমি পর্যালোচনায় ভালো রেজাল্ট করব। ঠিকই তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা যারা এখানে উপস্থিত আছি, আমি সব সংগঠনের যেই 3টি মেজাজ নিয়ে আমাদের কাজ করার জন্য আমাদের দায়িত্বশীলরা আমাদেরকে নার্সিং করেন, আমরা যাতে এই বিষয়কে একটু গুরুত্ব দিই, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব, নিজেরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাই আমার একটু দিন, সময় একটু দিন। এরপর আসেন গুণাবলীর ভিতরে 1 নম্বর ইসলামী আন্দোলনের কর্মীদের 1 নম্বর গুণ হচ্ছে ইসলামের জ্ঞান অর্জন আমাকে করতেই হবে। এটা বলেই বললাম, অধ্যয়নের কোনো বিকল্প নাই ইসলামী আন্দোলনের কর্মীদের। আপনি ইসলাম এবং পাশ্চাত্যের যে চিরন্তন দ্বন্দ্ব, একটা কথা আছে না, কুফরি মতবাদ
আর ইসলামী মতবাদের ভিতরে যদি পার্থক্য আমি না বুঝি, আমার কাছে ইসলামী আন্দোলন মনে হবে গট বাঁধা একটি আন্দোলনের মতন, একটি রাজনৈতিক দলের মতন মনে হবে। যখন আমি ইসলামের জ্ঞানটা বুঝবো, ইসলাম কী জিনিস বুঝবো, তখন আমার ভিতরে ইসলামী আন্দোলনের স্পিডটা তৈরি হবে। ইসলামী আন্দোলনের স্পিডটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে যদি আমরা তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আকিমুস সালাত, হে নবী তোমাকে আমি সৃষ্টি করেছি, নামাজ পড়ো, এই করো, এগুলো বলে করেছেন না। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো, জ্ঞান অর্জন করো, জানো। রাসূল বললেন যে আমি তো কিছুই জানি না, তোমার আল্লাহর নামে পড়ো, এটা আপনারা জানেন। তাইলে এখান থেকে আমরা বুঝি যে ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম নাজিল হয়েছে, আসমানি ওহী, সেটি হচ্ছে জানার জন্য, পড়ার জন্য, বুঝার জন্য, জ্ঞান অর্জনের জন্য। সেটি হচ্ছে জ্ঞান। ওহীভিত্তিক জ্ঞানগুলি আমাকে জানতে হবে। প্রিয় ভাইরা, আজকে আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, আমি একটু বলার চেষ্টা করি যে স্বাধীনতার আজকে 54 বছরে আমরা অতিক্রান্ত করতেছি। আমাদের শিক্ষা ব্যবস্থাটা কী হবে? একমুখী হবে না দ্বিমুখী হবে না ত্রিমুখী হবে? এক এক সময় এক এক কমিশন এসে এক একভাবে আমাদেরকে কি এমসিকিউ হবে না, এখন কি বলে যে ভাই, সৃজনশীল, সৃজনশীল হবে না অবজেক্টিভ হবে না সাবজেক্টিভ হবে, এগুলো নিয়ে আমরা এখনো রিসার্চে আছি। কেন? ওই যে মুসলমান হিসেবে ওহীভিত্তিক জ্ঞানের অভাব। যারা বাংলাদেশের শাসন কার্য এই 54 বছর পরিচালনা করেছে, তাদের ভিতর কোনো ওহীভিত্তিক জ্ঞান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে? করে নাই। যার কারণে শিক্ষা ব্যবস্থা নিয়ে ওরা হিমশিম। যেই সরকারে আসে এক একটা নীতি, কেউ কুদরতি খোদা নীতি, কেউ শামসুল খোদা নীতি, কেউ এই নীতি, কেউ সেই নীতি নিয়ে ব্যস্ত থাকে। তো যাকে এটা লম্বা সাবজেক্ট, আমি ওদিকে যাচ্ছি না। তাইলে আমি এই ইকামতে দ্বীনের ইসলামী আন্দোলনের জামাত ইসলামীর একজন কর্মী হিসেবে আমাকে জ্ঞান অর্জনের দিকে প্রাধান্য দিতে হবে। জ্ঞান অর্জনটা হবে কোরআন ভিত্তিক, ওহী ভিত্তিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক। এই কোরআন এবং সুন্নাহর উপর যেই নির্যাস দিয়ে ইসলামী সাহিত্য আমাদের জ্ঞান ভাণ্ডার, আমাদের যে এই সিলেবাসের ভিতরে দিয়েছেন, সেই 10 ক্যাটাগরির আমাদেরকে এখানে সাহিত্য দিয়েছেন। এইগুলি অর্জন করে আমাকে ইসলাম কী জিনিস, পাশ্চাত্যবাদ কী জিনিস, সমাজতন্ত্র কী জিনিস, পুঁজিবাদ কী জিনিস, এই জিনিসগুলি যখন আমি জানব, তাহলে আমি ইকামতে দ্বীন সম্পর্কে একটু বুঝতে পারব। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে একজন আদর্শ কর্মী হিসেবে ইসলামের যথাযথ জ্ঞানটুকু, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু অর্জন করব। আমি যদি ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করে থাকি, আলহামদুলিল্লাহ, আমাকে আমার সংগঠন সেই অনুযায়ী আমাকে সিলেবাস দিয়েছে। আমি যদি মাস্টার্স, আমি যদি বিএ, আমি যদি এমএড পাস করে থাকি, আমার জন্য আমার সংগঠন আলাদা একটা সিলেবাস দিয়েছে। এই জন্য জামাত ইসলামীকে একটি রাজনৈতিক দল বলা না, এটাকে একটা ইনস্টিটিউট বলা হয়। ইনস্টিটিউট মানে হচ্ছে এখানে নির্দিষ্ট ক্যাটাগরির কিছু জনশক্তি থাকবে, কিছু সিলেবাস থাকবে, সেই জনশক্তি উপযোগী। আলহামদুলিল্লাহ, আমাদের এই সংগঠনে নির্দিষ্ট কিছু জনশক্তির স্তর যেমন আছে, সিলেবাসের কিছু সাবজেক্টও আমাদেরকে তার মেধা অনুযায়ী আমাদেরকে বিন্যাস করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে যার যার যোগ্যতা অনুযায়ী জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়, ইসলামী অনুশাসন মেনে চলা। ইকামতে দ্বীনের কর্মীদের, আদর্শ কর্মীদের আরেকটি গুণ হচ্ছে ইসলামী অনুশাসন। ইসলামী অনুশাসনটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এই তো। এর বাইরে আর কিছু আছে? অবশ্যই। এই যে দিন কায়েম করা যে ফরজ, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, যে সূরা আশুরার 13 নম্বর আয়াত, দীর্ঘ আল্লাহ পাক এখানে 5 জন নবীর রেফারেন্স দিয়ে এখানে উল্লেখ করেছেন যে নামাজ যেমনি আমাদের জন্য ফরজ, রোজা যেমনি আমাদের জন্য ফরজ, ইকামত দ্বীন আমাদের জন্য ফরজ। আমরা তো এই সমাজে এমন কিছু ভালো মানুষ সমাজে আমরা দেখব, বড় বড় কোম্পানিতে বড় বড় চাকরি করেন, সরকারি বিভিন্ন পর্যায়ে। রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ রোজা একদম ছাড়বে না, একেবারে সব কিছু আছে। যে আল্লাহর হুকুমে ভোর সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি উপবাস আছি,
সেই আল্লাহ তো বলে দিয়েছেন ঘুষ না খাওয়ার জন্য, সুদের কাছে না যাবার জন্য, অপরের হক নষ্ট না করার জন্য, ভাই বোনের হক বুঝার জন্য রোজাটিকে আমি আল্লাহর হুকুমে রাখতেছি, উপবাস রাখতেছি। সেই রোজা রেখে আবার আমি ঘুষের সাথে সংশ্লিষ্ট, সুদের সাথে সংশ্লিষ্ট, অপরের হকের সাথে সংশ্লিষ্ট। আমরা যারা ব্যবসায়ী আছি, অসৎ ব্যবসায়ী আছি, ওজন নিয়ে রমজান মাস আসলে আমি আমার গোডাউন ভরপুর করে ফেলি, যাতে রমজান আমি মানুষকে ভালোভাবেই কী করতে পারি, ঠেকাই দিতে পারি, ঠকিয়ে দিতে পারি। কী লাভ? আমি 2 নম্বর কাজ হচ্ছে, আমি যদি ইসলামতে দ্বীনের ইসলামী আন্দোলনের একজন কর্মী হই, ইসলামী অনুশাসন যেভাবে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবেই মেনেছেন, তার সাহাবা আজমাইনরা যেভাবে মেনে দেখিয়েছেন, নজির স্থাপন করেছেন, সিদ্দিকিনরা যেভাবেই মেনে চলেছেন, ঠিক ইকামতে দ্বীনের কর্মী হিসেবে 1400 বছর আগে যেই সাহাবা আজমাইনরা একটি সুন্দর নিজেদের চরিত্রকে গঠন করে অনুশাসন, ইসলামী অনুশাসন মেনে চলে নিজেদের জীবনকে গঠন করে একটি সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠা করেছেন, ঠিক তদ্রূপ ইকামতে দ্বীনের কর্মী হিসেবেও আমাদেরকে সেই ইসলামী অনুশাসন মেনে নিজের ভিতর আগে কায়েম করে আমাকে সেই উপযোগী হবার চেষ্টা করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। গেল, আমি আর বেশি কথা বললাম না। 3 নম্বর, জামাতের নিয়ম শৃঙ্খলা মেনে চলা খুব কঠিন কাজ, ঠিক না? নিয়ম শৃঙ্খলা মানাটা খুব কঠিন, আসলেই কঠিন। জামাতের নিয়ম শৃঙ্খলা কি? জামাত ইসলামী এমন একটি সংগঠন, ওই যে বললাম, প্রথমে বললাম, আমিরে জামাত থেকে শুরু করে একেবারে সর্বস্তরের জনশক্তি প্রত্যেকেই তার সংগঠনের কাছে দায়বদ্ধ। কেন? আমরা কি আমিরকে জবাবদিহির জন্য, আমিরকে খুশি করার জন্য জবাব দিই? না। কার জন্য? আল্লাহকে। এই যে আমরা যারা রুকনিয়তের শপথ নিয়েছেন, যে আল্লাহকে সাক্ষী রেখে কিছু দায়িত্বশীলদের সামনে ওয়াদা করে, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতে কারিমার আলোকে এটা কি আমরা যে আমির সাহেব, মহানগর আমির সাহেবকে খুশি করার জন্য? না, আল্লাহকে খুশি করার জন্য আমরা এগুলি করি। জামাত ইসলামীর সমস্ত নিয়ম শৃঙ্খলাগুলি একজন কর্মী হিসাবে আমাকে মানতে হবে। আমাকে বলা হয়েছে, এখন আমরা যেহেতু সংগঠন ওপেন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কোনো জনসভা হলে বা কোনো একটা মিছিলের আয়োজন হলে শৃঙ্খলা বিভাগের কিছু দায়িত্ব আপনারা কে কে পালন করছেন বলেন তো? আলহামদুলিল্লাহ। শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালন করতে গিয়ে আমার বকা কে কে খাইছেন? কেউ খান নাই? খাইছ? এই তো খাইছি। খাইছেন না? কেন? হ্যাঁ, আমরা বলি যে লাইন ধরে থাকবেন, মোবাইল গুতানো যাবে না, মোবাইলে ছবি তোলা যাবে না, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, আপনার পাশে দিয়ে, আপনার লাইনের পিছু দিয়ে কেউ ঢুকা যাবে না। আমরা দেখি কি, আমি আর শওকত আজিজ ভাই কথা বলতেছি, আমি কি এটা শৃঙ্খলার মধ্যে ছিলাম? তাইলে দায়িত্বশীলটা দেখলে একটু কেন কঠোর হয়? এই আমার আর আপনার অবহেলার কারণে আমাকে তো একটা নিশ্চয়ই দায়িত্বশীলরা একটা বিষয় চিন্তা করে আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। আমার কারণে যদি ওই দায়িত্ব অবহেলা হয়, আল্লাহ না করুন, ওখানে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমার সমাবেশটা কি নিরাপদ? আমার মিছিলটা কি নিরাপদ? এগুলি হচ্ছে জামাতের নিয়ম শৃঙ্খলা। আমি শুধু এখন যেহেতু আমরা একটু ওপেন হয়েছি, এই একটু উদাহরণ দিয়ে বললাম। এই যে আজকে আমরা শিক্ষা বৈঠকে আসলাম, এখন আমরা কেউ কারোর সাথে কথা বলছি? কথা বললে কি এখান থেকে কোনো কি বকাঝকা যাবে? যাবে না, বকাঝকা যাবে না তো। আমরা বকাঝকা কেন? এই অনুভূতিটা আমার কাছে আছে কি, আমরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে এখানে একটি সংগঠনের আহ্বানে এসেছি, যে সংগঠন একটি নির্দিষ্ট কাঠামো, নির্দিষ্ট শৃঙ্খলার উপর দাঁড়িয়ে আছে। সেই দৃষ্টিকোণ থেকেই আমরা এখানে এসে চুপ আছি। আমরা 2-5 জন এক জায়গায় বসলে কার আগে কে কথা বলি, এরকম আমাদের মুখের ফুল জুড়ি বের হয় না। আলহামদুলিল্লাহ, এই পরিবেশে আসলে জান্নাতি পরিবেশ কেমনে তৈরি হয়েছে। এইটাই হচ্ছে ইকামতে দ্বীনের সংগঠনের অন্যতম একটি মুজেজা। আলহামদুলিল্লাহ, এটা কেউ কথা বলছি না, ভুল বলুক, শুদ্ধ বলুক, ভালো বলুক, মন্দ বলুক, কেউ আমরা বিরক্ত হচ্ছি না। হয়তো আমার কথা এখানে অনেকের বিরক্তিবোধ হচ্ছে,
অনেকের ভালো লাগতেছে, কিন্তু আমরা ওই সংগঠনের নিয়ম শৃঙ্খলার কারণে আমরা কি আছি, শুনতেছি। এটাই হচ্ছে শৃঙ্খলা। অর্থাৎ এটা দিয়ে এটাই বুঝাচ্ছি, আমার সংগঠন, আমি এই ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করতে গিয়ে ইউনিট থেকে শুরু করে, আমি যখন চট্টগ্রাম মহানগরী আমির হব, আমি আমিরে জামাত হতে পারি। তো আমিরে জামাত তো ইউনিটের থেকে আসছে নাকি উনি এমনি সরাসরি আমিরে জামাত হয়েছে? এই যে ওয়ার্ড আমির সাহেব, উনি কি এমনি ওয়ার্ড আমির হিসেবে নাজিল হয়েছেন? না, ইউনিট সভাপতি ছিলেন, ওয়ার্ডের টিম সদস্য ছিলেন, সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি ছিলেন, এরপর আলহামদুলিল্লাহ আমির হয়েছে। উনিও নিয়মতান্ত্রিকভাবে এখানে ঠিক করুন। আমি ইউনিট থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ আল্লাহ পাক আমাকে কবুল করলেন, যতটুকু যায় আমি শৃঙ্খলার মধ্যে থাকবো, জামাতের শৃঙ্খলা, আনুগত্য, এই সমস্ত কাজের মধ্যে থাকবো। যারাই থাকবেন তারাই আদর্শ কর্মী, যারাই থাকবেন না তারা আদর্শ কর্মী হতে পারবে না। আমাদের মধ্যখান থেকে আবার দেখা যায় যে কেউ কেউ ছিটকে পড়ে যায়। প্রফেসর গোলাম আজম সাহেব একটা কথা বলতেন মাঝে মধ্যে, ইসলামী আন্দোলন কারা করে? যারা বাছাই করা। এই যে এখানে আমরা কয়জন আসছি, 25 জন 26 জনের মতন এখানে আমরা, বা 30 জন উপস্থিতি আছি আমরা। এই স্টেশন রোডে কি শুধু 30 জন মানুষ? কয় হাজার, কমপক্ষে 3000 হবে না? না আরও বেশি হবে? 7000 জনশক্তি। তাইলে 7000 থেকে আমরা 30 জন কেন? নিশ্চয়ই আমরা এখানে বাছাই করে এখানে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে বাছাই করেছেন, সংগঠন আমাকে এখানে বাছাই করে এনেছেন। তাহলে ওখান থেকে আমরা 30 জন বাছাই করা ব্যক্তিরা ইসলামী আন্দোলন করতে পারে। এই বাছাই থেকে আবার ছাঁটাইও হয়ে যায় অনেকে। এটা প্রফেসর গোলাম আজম সাহেব বলতেন। আমাদের ইসলামী আন্দোলন যারা করে বাছাই করা ব্যক্তিরাই করে, আবার বাছাই থেকে ছাঁটাই হয়। আল্লাহ পাক যাতে আমাদেরকে বাছাইয়ের মধ্যে রাখেন, এখান থেকে যাতে আমরা ছাঁটাই না হই। ছাঁটাইটা কখন হয়? ওই যে একটু আগে বললাম, নিয়ম শৃঙ্খলার যাদের ব্যর্থ হয়, আমরা আদর্শ কর্মী হতে পারি না। শুধুমাত্র দেখেই জামাতের বড় মিছিল হয়েছে, অমুকের বক্তব্য ভালো, অমুকের এ ভালো, আমার জামাত ভালো লাগতেছে, এই ভালো বলে যারা আসি, অধ্যয়ন করি না, নিজেদেরকে অনুশীলনে আনি না, দায়িত্ব অনুভূতির ভিতর আনি না। 3টি কথা বললাম, এর ভিতর আমি নাই। তাইলে আমি যে কোনো সময় আল্লাহ না করুন, আল্লাহর কাছে ফানাসি ছাঁটাই হয়ে যেতে পারি। তাহলে ইনশাআল্লাহ আমরা এই সংগঠনের থেকে নিয়ম শৃঙ্খলা আনুগত্য মেনেই একজন আদর্শ কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত রাখবো ইনশাআল্লাহ। পারবো তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন। এরপরে স্বতঃস্ফূর্তভাবে জামাতের কাজ করা। শওকত আজিজ ভাই রাগ করে ফেলবে, হ্যাঁ আমাকে 5 জন এই ইউনিটের শুভাকাঙ্ক্ষীর বিএম আনতে বলেছেন, 7 তারিখের ভিতরে আমাকে বিএম জমা দিতে হবে। না, শওকত আজিজ ভাইয়ের বকা খাইতে পারতাম না, চোখ রাঙানি খাইতে পারতাম না। এই চোখ রাঙানি শওকত আজিজ ভাই, সাদেক ভাই, আসগর ভাইয়ের বকার কারণে আমি এই বায়তুল মাল তুলব না। স্বতঃস্ফূর্ততা আমাকে থাকতে হবে ইকামতে দ্বীনের এই আন্দোলন করতে গিয়ে। তাহলেই আমি ইবাদতের মধ্যে থাকব, আল্লাহকে সন্তুষ্ট করতে পারব। আমি যদি আরেকজনকে খুশি করার জন্য এই কাজগুলি করে থাকি, তাহলে আল্লাহ যেমন খুশি হবেন না, আমার ভিতরেও স্বতঃস্ফূর্ততা আসবে না। হয় আমি সারাদিন কাজ করে থাকতে পারবো, দিন শেষে কাজের রেজাল্ট জিরো। আমাদের অনেকেরই এরকম আছে, আল্লাহ ক্ষমা করুন। সারাদিন দেখা যায় যে কাজ করেন, কিন্তু রেজাল্ট বুঝতে গেলে জিরো। কেন? স্বতঃস্ফূর্ততা নাই, নিয়মতান্ত্রিকতার মধ্যে নাই, সংগঠনের কাঠামোর ভিতরে আমরা নেই। পারবো তো ইনশাআল্লাহ? স্বতঃস্ফূর্তভাবে সংগঠনের কাঠামোর আলোকে, ঊর্ধ্বতন সংগঠনের নির্দেশনার আলোকে আমার সংগঠন আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি সেই দায়িত্ব পালন করে যাব ইনশাআল্লাহ। তখনই আমি একজন আদর্শ কর্মীর আরেকটি গুণ অর্জন করতে পারব। এরপর হচ্ছে লেনদেন ও ব্যবহারের নিষ্ঠা এবং সততার পরিচয়, যেটি আমাদের খুব এখন এই বৈশ্বিক এই যুগে, এই মিডিয়ার এই যুগে, যেটা আমরা অনেকাংশে ব্যর্থ হচ্ছি। লেনদেনের ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে দেখা যায় যে অসুস্থ। আমার ব্যবসার প্রয়োজন হয়েছে, 2 লাখ টাকা প্রয়োজন হয়েছে, শওকত আজিজ আমার 2 লাখ টাকা দেন, 1 মাস পর আপনারা দিয়ে দেন। টাকা পাইছি আর শওকত আজিজ ভাইয়ের ফোনেই আমি করি, ভাই দিব আর কি, লাগছে নিছি, করি না। মাঝে মধ্যে হয়, এইগুলো আমাদের ইয়ে করতে হবে। আমরা যারা ব্যবসায়িক এলাকা, যেহেতু ব্যবসা বাণিজ্য সব কিছু করবো, লেনদেনের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে আমাকে সতর্ক থাকতে হবে। আমি এখন জামাত ইসলামীর কর্মী,
আমার দিকে আমার পিছনের অনেক মানুষ তাকিয়ে আছে, অমুক ইসলামী আন্দোলনের কর্মী, জামাতের রোকন, স্টেশন রোড শাখার ফলমন্ডি এই ইউনিটের সভাপতি মিস্টার অমুক, বলে না, দেখে না কেন? ইসলামী আন্দোলন মানে মনে করে যে অনেক কিছু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষের যে আস্থা এই আন্দোলনের প্রতি 5ই আগস্টের পর আমরা দেখছি। হুজুর আমাদের মোহতারাম আবিষ্কার তার সংক্ষিপ্ত আলোচনায় বলেছেন, দেখছি না মানুষ আমাদের উপর আমরা যা আশা করি নাই মানুষের থেকে, তার চেয়ে বেশি আমাদের উপর ডিপেন্ডেন্ট, আমাদের থেকে আশা করতেছে, প্রত্যাশা করতেছে। কেন? বিগত 16-17টি বছর দেখেছে বাতিলরা এত জুলুম, এত নির্যাতন, এত নিষ্পেষণ, ঘরে থাকতে দেয় নাই, ব্যবসা করতে দেয় নাই, স্বাভাবিক চলাফেরা করতে দেয় নাই, দেখেছে। এরপরও ইস্তেকামত সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, হ্যাঁ, আল্লাহর রজ্জুর উপর তারা ধারণ করেছিল এত শত মুসিবতের মধ্যে, তাদের ভিতরে এই গুণটা আছে, এটা আমাদেরকে দেখছে। ঠিক তার প্রতিদান দিতে হবে এখন আমাদের। আমরা যদি সেই জনগণের প্রতিদানটা এখন দিতে না পারি, তাহলে আমরা যেটি মানুষ আশা করে, আমরা মানুষকে যখন আশা করি, আশার অনুযায়ী আমরা নিজেদেরকে দিতে পারবো না, তাহলে আমাদের আর ভবিষ্যতে এখানে মাথা তুলে দাঁড়াতে আমরা হয়তো আর পারবো না। আল্লাহ পাক আমাদেরকে সেখান থেকে উদ্ধার করুন। জনগণের চাহিদা মোতাবেক আমাদের যাবতীয় গুণাবলীগুলি যা অর্জন করতে পারি, যে ইকামতে দ্বীনের কর্মীদের 5 নম্বর যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, লেনদেন, ব্যবহারে নিষ্ঠা এবং সততার পরিচয় দেয়, পারবো তো ইনশাআল্লাহ। জি, আমি আর কয়েকটা পয়েন্ট আছে, এগুলো বলেই শেষ করব, অন্য সময় সুযোগ হলে আর একটু আলোচনা করার চেষ্টা। এরপরে আসি পরে তীব্র দায়িত্বানুভূতি। আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের ব্যাপার আমাকে সিনসিয়ার হতে হবে। 1 তারিখ আমাকে বলা হয়েছে সাংগঠনিক ওয়ার্ডের পক্ষ থেকে ইউনিটের কর্মী বৈঠক করা, 1 তারিখেই আমি করে ফেলবো ইনশাআল্লাহ। আমার 5 জন কর্মী, আমি 31 তারিখ, 30 তারিখ, 28 তারিখ থেকে আমি বলবো, ভাই আমাদেরকে তো বলা হয়েছে 1 তারিখ আমাদের বৈঠক, আমরা 1 তারিখ বৈঠকটা করে ফেলবো, আপনারা একটু সহযোগিতা করবেন, পারবো তো ইনশাআল্লাহ। অর্থাৎ এটা হচ্ছে যে কোনো একটা বিষয় তীব্র দায়িত্ব অনুভূতির আমার ভিতর থাকতে হবে। যদি আমার ভিতর দায়িত্ব অনুভূতি থাকে, তাহলে আমাকে দিয়ে সব কাজ করানো সম্ভব। এরপর আসেন জীবনটাকে আল্লাহর জন্য নিবেদিত করে দেয়া, কথাটা চলে আসছে। আমরা যাই কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দিনকে জীবনের উদ্দেশ্য হিসেবে আমরা নিই। আমার ব্যবসা বাণিজ্য দিনের মধ্যে থাকবে। আমি যখন হক হালালভাবে ব্যবসা করব, এটা আমার জন্য যেমন ইবাদত, আমি দিনের মধ্যে থাকব, এটা আমার জন্য ইবাদত। ঠিক আছে কিনা? অর্থাৎ দিনকে জীবনের উদ্দেশ্য হিসাবে আমার সংসার থেকে শুরু করে আমার ব্যবসা বাণিজ্য, আমার মুআলামাত, আমার যাবতীয় কাজগুলি দিনকে সামনে রেখে যখন আমি করব, পরিচ্ছন্ন হবে এবং আমার জীবনটা শানিত হবে। এরপরে আসেন 8 নম্বরে সুষ্ঠু পরিচালনা। আমার 5 জন কর্মী আছে আমার ইউনিটে, 5 জন কর্মীকে আমি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাকে প্ল্যান নিতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। এরপরে সময় ব্যবস্থাপনা, 24 ঘন্টা সময়। অনেকে বলি যে ভাই আমি সময় পাই না। যখন আমরা রিপোর্ট বই দেখি, কিরে ভাই আপনার 24 ঘন্টা, আমরা 3 ঘন্টা চাইছি, দেখা যায় 30 মিনিট 1 ঘন্টা সময়, ভাই সময় পাই না। সময়টাকে সুষ্ঠু ব্যবস্থাপনা করেন। ফজরের নামাজের পর কি কাজগুলি করবেন সংগঠনের, জোহরের নামাজের পর কি কাজটা করবেন। আপনি জোহরের নামাজ দোকান থেকে তো মসজিদে যাবেন, মসজিদে যাইতে 5 মিনিট, আসতে 5 মিনিট, 10 মিনিট, নামাজ পড়বেন 15 মিনিট, 25 মিনিট, আর 10 মিনিট 20টা মিনিট দিনের জন্য রাখেন না, বরাদ্দ রাখেন না। জোহরের নামাজ পড়ে আসতে আপনাকে আমার আসলাম ভাইয়ের সাথে দেখা হবে, আসলাম ভাইকে একটু জোহরের নামাজের আগে বলেন না, আসলাম ভাই আপনি স্টেশন রোড মসজিদে নামাজ পড়বেন, বললে ভাই আপনার সাথে একটু 10 মিনিট কথা বলবো, সংগঠনের একটা বিষয় আছে। এভাবে প্ল্যান নিয়ে করেন না, সময় ব্যবস্থাপনা করেন না। আসরের নামাজের পরে আপনি মামুন ভাইয়ের সাথে কথা বলেন না, আপনি হাসান ভাইয়ের সাথে কথা বলেন না, হয়ে গেছে তো ব্যবস্থাপনা। 4টা নামাজ আপনি 20 মিনিট করে সময় দেন, 80 মিনিট। আর দোকানে বসে আপনার কাস্টমার যারা আছে তাদের সাথে 1 ঘন্টা দিন অনুভূতি নিয়ে কথা বলেন, 2 ঘন্টা সময় হয়ে গেল। 1 ঘন্টা পারিবারিক বৈঠক, আপনার ছেলে মেয়েকে দিন করেন, আপনার পরিবারকে ইকামতে দিন নিয়ে কিছু কথা বলেন না, দিয়ে ফরান খাবার টেবিলে বসেন, খাবার টেবিলে বসে পরিবার সম্পর্কে কিছু কথা বলেন, হক হালাল সম্পর্কে কিছু কথা বলেন খাবার টেবিলে। আমরা এটাই হচ্ছে
নির্দিষ্ট সময় খাবার টেবিলে বসে আমার পরিবারের সাথে আমার যাবতীয় সব কিছু আমি শেয়ার করব। আমার ব্যবসা বাণিজ্য কী, আমার আয় রোজগার কী, আমাকে আমার পরিবার আজকে 1 কেজি গরুর মাংস নিতে বলছে, আমি আরেকজন থেকে 1000 টাকা লোন করে গরুর গোশত নেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি খাবার টেবিলে বলেন, আমার বউ, আদরের বউ, তুমি আমাকে 1 কেজি গরুর গোশত নিতে বলেছ, আমার পকেটে ছিল 400 টাকা, আমি 1 কেজি লইট্টা মাছ আনছি, আমি চাইলে 1000 টাকা হলাৎ করে আমি গরুর গোশত তোমাকে এনে দিতে পারতাম, কিন্তু আমি সেই পথে যাই নাই। আপনার বুকে আপনাকে বকা দিবে? আমার তো মনে হয় না। আপনি যখন সুষ্ঠু এই পরিকল্পনাটা, ব্যবস্থাপনাটা আপনার পরিবার, আপনার ছেলের সামনে তুলে ধরবেন, আপনার ছেলে একটা জামা চাইছে 2000 টাকা দামের, আপনার ছেলেকে আপনি সুন্দর করে নার্সিং করেন না খাবার টেবিলে, বাবা তোর বাবা তো এরকম, ইনকাম এরকম, আজকে ব্যবসা বাণিজ্য খারাপ, তুই একটা জামা চাইছিস, ঠিক আছে, আই তোর নিউ মার্কেট থেকে না ওই জায়গা থেকে একটা জামা কাপড় কিনে দিবি। ছেলে কি বিদ্রোহ করবে? করবেন। করে কেন? এই আমরা তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আমার পরিবার। তাহলে আমরা এই বিষয়টা একটু ভালো দেব। এরপরে সর্বশেষ, দিনকে বিজয়ের জন্য সব সময় ফেরেশানি থাকবো এবং নিজে একজন দক্ষ কারিগর হিসেবে সংগঠনের কাছে আমি পেশ করব। দক্ষ কারিগর কীরকম? আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে দেখেন, যারা পরোটা তৈরি করে তার কাজ হলো পরোটা তৈরি করা। সে যদি পরোটা তৈরি করতে না পারে, বাঙালিয়ানা হোটেলে তাকে কি রাখবে? যে চা বানাতে যায়, সে যদি সুষ্ঠুভাবে চা বানাইতে না পারে, কাস্টমার যদি সন্তুষ্ট না হয়, তাকে কি চা বানানোর দায়িত্ব দিবে? তাইলে সে চা বানানোর ক্ষেত্রে দক্ষ কারিগর, পরোটা বানানোর ক্ষেত্রে দক্ষ কারিগর। আমাকেও ইকামতে দিনের কর্মী বানানোর জন্য দক্ষ কারিগর হতে হবে। কীভাবে কারিগর হব? সংগঠনের যে আমাকে এই সংগঠন পদ্ধতির পরিশিষ্টতে একটা কর্মী গঠন পদ্ধতি 12টা ক্রাইটেরিয়া দিয়েছে, এগুলো আপনি দেখবেন। এই পদ্ধতির আলোকে যখন আমি চলার জন্য চেষ্টা করব, তাহলে আমি সংগঠনের জন্য একজন দক্ষ কারিগর, সংগঠন পরিচালনা একজন দক্ষ সংগঠক হিসেবে আমি ভূমিকা রাখতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আলোচনার শেষ পর্যায়ে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, সর্বশেষ বর্তমান আমাদেরকে আল্লাহ পাক যেই 5ই অগাস্টের পরে যেই সময়টুকু, সুযোগটুকু আল্লাহ পাক দিয়েছেন, স্বাধীনতার পরে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছে, দায়িত্বশীলরা আছে, এটাই ইসলামী আন্দোলনের জন্য সর্বোৎকৃষ্ট একটি সময় হিসাবে অবহিত করছে। এই সময়টুকু আমি কিভাবে কাটাচ্ছি? আমি ব্যবসা গুছানোর ক্ষেত্রে, কোনো একটা কিছু দখলদারিত্বের ক্ষেত্রে, কেউ সহযোগিতার ক্ষেত্রে এই জিনিসটা ইয়ে করি কিনা? হয়তো আমার সামনে দিয়ে কোনো একটি রাজনৈতিক দলের কর্মীরা দেখা যাচ্ছে যে এটা করতেছে, ওইটা করতেছে, সাইনবোর্ড উঠছে, ওই দখল করছে, সেই দখল করছে। হ্যাঁ ভাই, আমরা কি সারা জীবন এরকমই থাকবো? এখানে সবাই এই টেন্ডার দেয়, রেলওয়েতে এটা দেয়, ওইটা দেয়, অমুকে দিতে পারে, আমাদের বাইরে দেখি আগেও উপোস ছিল, এখন উপোস না। এগুলি ভাই ইকামতে দিনের কাজ নয়। আমি সর্বশেষ যে কথাটি বলবো, প্রিয় ভাইরা, আল্লাহ পাক যে সুযোগটুকু আমাদেরকে এই 5ই আগস্ট পরবর্তী সময়ে দিয়েছেন, এই সময়টুকু দিন কায়েমের জন্য, দিনের পরিবেশ সৃষ্টি করার জন্য, সংগঠন যে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ সমাজ এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে দিনের একজন দক্ষ কারিগর হব, একজন আদর্শ কর্মী হব। আল্লাহ পাক আমাকে, আপনাকে সেই গুণাবলীগুলি যাতে আমরা অর্জন করে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি, সেই গুণাবলীগুলি অর্জন করার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা এবং সকলের সহযোগিতা কামনা করেই আমার কথা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।